আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আমের অনেক সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো মাত্র একটা মশলা দিয়ে। তাহলে দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। তো আজকে আমি 1.5 কেজি আমের আচার বানাবো, তার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আগে। তো একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভরে নিচ্ছি 5 ফোড়ন, সাথে নিচ্ছি আবার 1 টেবিল চামচ ভরে সাদা সরিষা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া। আর এর সাথে আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। আমি 5-6টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। যেহেতু এই একটা মশলা দিয়ে রান্না হবে, তাই ঝালের পরিমাণটাও কিন্তু আপনারা কীরকম ঝাল খেতে চান সেটা বুঝে কিন্তু এখানে মরিচটাও ব্যবহার করবেন। তো এখন মশলাগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা বলতে অনেক সময় কিন্তু মশলাতে বালু বা মাটি থাকে, সেটা যেন একটু গলে যায়। 4-5 মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিতে হবে। এরপর মশলাগুলোকে পাটায় বেটে নিতে হবে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে যে আমগুলো নিয়েছি, আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে 4 ভাগ করে ফালি করে কেটে নিয়েছি। এখন আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পর আমের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, প্রায় 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। এবার হলুদ আর লবণটা আমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিব, তার জন্য আমগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর মশলাগুলো এরকম পেস্ট হয়েছে। তো আমি সম্পূর্ণ মশলাটাই কিন্তু আমের সাথে নিয়ে নিচ্ছি। এখন এই মশলাটা খুব ভালো করে আমের গায়ে মেখে নিতে হবে। আমি সবগুলো আমের গায়ে যেন ভালো করে লেগে থাকে খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমটাকে আমরা রোদে শুকাবো। কড়া রোদ হলে 1 ঘন্টায় হবে, আর যদি একটু হালকা রোদ হয় সেক্ষেত্রে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। মানে আম কিন্তু শুকিয়ে টেনে যাবে না, আমের উপরে গায়ে যেই জলীয় অংশটা থাকে সেটা একটু টেনে যাবে। আমটার উপরে একটু হালকা শুকনো শুকনো ভাব আসবে, ওই পর্যায়ে কিন্তু রোদ থেকে নিয়ে আসতে হবে। আমি আমগুলোকে খুব ভালোভাবে একটা শ্রেণীর মধ্যে বিছিয়ে দিয়েছি, ঝরানো যে কোনো পাত্রতেই কিন্তু দেওয়া যাবে। তো আমগুলোকে আমি ছাদে খুব একদম কড়া রোদে দিয়ে দিয়েছি। আর 1 ঘন্টা পর আমি কিন্তু আমগুলো রোদ থেকে নিয়ে এসেছি। এই যে দেখেন, একদম মশলাটা গায়ে গায়ে লেগে আছে, আমের গায়েও কিন্তু কোনো জলীয় অংশ নেই। তো এখন আচারটা ফাইনালি বানানোর পালা। তার জন্য চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচার বানাতে কিন্তু অবশ্যই সরিষার তেলই লাগবে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা আমি আধা বাটা করে নিয়েছি, পুরোপুরি মিহি করিনি। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আসলে মিষ্টির পরিমাণটা নির্ভর করবে আপনাদের আমটা কতটুকু টক বা আপনারা কতটুকু মিষ্টি খেতে চাচ্ছেন তার উপরে। তো মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে কিন্তু গুড়ের বদলে চাইলে চিনিও ব্যবহার করা যাবে। আর গুড়টা গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে কিন্তু আমি আমগুলো দিয়ে দিচ্ছি। গুড়টা আস্তে আস্তে কিন্তু গলে যাবে। তো আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে যেহেতু সব মশলাই দেওয়া, এখন শুধু দিব বিট লবণ। 1.5 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন বিট লবণটাও খুব ভালো করে আমের সাথে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে সব মিক্স করে দিয়ে এরপর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রেখে আমটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। আর এর মধ্যে কিন্তু গুড়টাও গলে যাবে এক সময়, আর আম থেকেও কিছুটা পানি ছাড়বে, তাতে কিন্তু আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখেন কত পানি মনে হচ্ছে। তো আমি চুলার আঁচটা এখন লো করে দিয়েছি, যেহেতু সব কিছু গলে গেছে। তো এখন চুলার আঁচ লো করে দিয়ে সময় নিয়ে আচারটা বানিয়ে নিতে হবে, একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, এছাড়া কিন্তু আর তেমন কোনো কাজ নেই। তো আমটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেন আমের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাদা সিরকা। আর সিরকা বা ভিনেগারটা কিন্তু আচারের মধ্যে অবশ্যই দিতে হবে। এটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে, যাতে আচারটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তো সিরকাটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো একটু পরপর কিন্তু আচারটা এভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে। আর নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে আচারের সব ঝোল শুকিয়ে গিয়ে আমটা একদম সফট হয়ে কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আচারের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, কোনোই ঝোল নাই, একদম মাখা মাখা একটা টেক্সচার। আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আচারটা কিন্তু ফাইনালি রেডি। আর আচারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার। আমি এখন আচারটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো কাঁচা আমের এই সিজনে আপনারা কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন, এভাবে সহজ পদ্ধতিতে আচার বানিয়ে ফেলতে পারেন।
তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।